আর এলাকার মধ্যে নারীর জমি, বিচারিকের জমি, মালিকের জমি, আর গুনার দিকে সবচেয়ে আগে এর মূল কারণ হলো হারাম খাদ্য হয়েছেন। হারাম খাদ্যের কারণে এই সমস্ত গুনাহের মধ্যে মানুষ লিপ্ত। আজকে মানুষ নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলতেছে, মানুষ নামাজ পড়তেছে, চুগলখুরি করতেছে, মানুষ নামাজ পড়তেছে, গীবত করতেছে, মানুষ নামাজ পড়তেছে, জমিনে আইসে রাগি করতেছে। নাকি একটু লজিকা কথায় দাঁড়াবে না। ওদের ভাই এর মানুষ ভালো লাগে, মাত্র পরিতে ভালো লাগে, আইসলে তো ভালো লাগে। সারাদিন পর আইন দিলি এরা দুই আর দুই মরি বেশ দিলে এমন না হলে আমি যদি আমার কথা হই আপনারা দুই দিয়ে আপনারা দাঁড়াবে না। আমি যদি তার আইন দিলি সারা দিব, আইন হই এবার আইন হই এবার করো তো এবার বেশে বেশ দিলে এমন নিব আর হলো এমনি না। বড় নবী বলেছেন লাআল্লাহু ওয়ালাল্লাহি, বিশ্ব নবী বলেছেন জমিনে যদি আইন দেওয়া কি করে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে থাকাকালীন সময়ে এই মানুষের উপর লানত করলো, আযাব আল্লাহ পাক 24টা ঘন্টা নাযিল করবে। এই মানুষটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে আর আযাব আর গজব যারা তার উপরে 24 ঘন্টা করে বলে এই সমস্ত মানুষের উপর পড়বে। আলহামদুলিল্লাহ। দুই নম্বর কথা হলো মানুষের যদি হক নষ্ট করেন আইন দিলেও আর তাই না রাসূল তো আইন দিলে বিধান আছে। আমি গেছি টাকা ঘুষ হয়ে যায় এও সমাদর পুলিশ, আমি গেছি টাকা ঘুষ হয়ে যায় ইয়া দেখছি বড় বড় পলিটিক্যাল আন লম্বা আরে এই মাস আর কত দাম করতে আমি বাজারে দিয়ে আইলা মাল হইয়া বুঝলে কি হইয়া কিছু কিছু সংখ্যক মানুষ সমাজ বাইরে গেছি আমরা, এরা কোনো কাজ করে না, বাকি বস্তু 13 টাকা পুরো করে আমি বিচার আশা করে আর কোন দুবারে না এরা পরিবার সিদ্দেশ করে আরামসে চলিয়ে যাবে। জিকাই ভাই কিটা করবে না ও বিচার দাও তাই আর তো রাসূলি আল্লাহ দিলে ও বিচার দাও তাই দেখুন আল্লাহ কিন্তু নাম সুদ হারাম 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 এক পাঁচ লাখ টাকা হয়ে হারাম চাইলেও কত হবে হারাম। তুমি হারাম হারাম তোমার ছেলে মেয়ে হারাম হারাম মামাকে হারাম স্ত্রী পাঁচ প্রতিবেশী হারাম এগুলো বলে আমি বলে হুজুর বলে বেসা বলে দাও চলে যাইতে হারাম। যে মানুষে হারাম খায় সুদ খায় ঘুষ খায় মানুষের আইন দিয়ে খায় অর্থাৎ জানা আছে এই মানুষটার টাকা পয়সা হারাম হয় এই বাড়ি দাও খাওয়া খাইছে হারাম করে গেবে না জানিয়া শুনিয়া যে বাড়ির মানুষে হারাম খায় এই বাড়ি দাও খাওয়া যায় না আমরা আইডিয়া বুঝলাম আইডিয়া বুঝতে বলি আমি তো একা না পাবো আইডিয়া বুঝলাম মানে কর্পোরেট মত আছে কোন কোন সময় আমরা আপনাদের মত দিয়ে যাই বাসানি ফরজ তেইলো আইডিয়া বুঝলা দে বলি এটা হারাম না তার জানে পাবে আমি আমার তো বলছি আমি নিয়ে যাইলাম ও তো হে আপনি জানিছে তোমার দাওয়াত দিছে আপনি কি আপনি বলি না তুমি তো কাজ করি যাইছ না কিলা যাইছ না বলো একবার না হই আপনার বুঝাইলা যুবক ভাইরা বাবা মাকে যুবক ভাইরা ইরাদের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ নামে জালিম বাদশা ছিল, দেশের মানুষকে জুলুম করত, অন্যায় করত, মারত, পিটত। দেশের জেনারেল সাধারণ মানুষ যখন হাজ্জাজ বিন ইউসুফ জুলুম করত, অন্যায় অত্যাচার করত, বাগদাদে ওলামায়ে কেরামের খেদমতে যেতেন। সেই সময়ে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল বাগদাদ। আর আমি বলবো খেদমত এটা জনসাধারণ জেনারেল মানুষকে নালিশ করতে দাও বুঝলো এই জালিম বাদশা তো আপনারা বড় কষ্ট দেন, আপনারা কোন বিহিত ব্যবস্থা হবে আপনাদের আমি বলে বাসনের রাইজে ভাবাই আমরা দেশের আমি বলে বাসনের রাইজে ভাবাই না, কিন্তু বাগদাদের ওলামায়ে কেরাম হাত তুলতে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে রব্বুল আলামিন এই হাজ্জাজ বিন ইউসুফ অন্যায় অবৈধভাবে অত্যাচার করতেছে, জুলুম করতেছে দেশের মানুষকে, আমরা তোমার নিকট বিচার দিলাম ফয়সালা করে নেবেন। কিতাবের মধ্যে লিখতেছেন হাত নামাতে পারতেন না বাগদাদের ওলামায়ে কেরাম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হাজ্জাজ বিন ইউসুফের বিচার করে নিতেন। লগে লগে আল্লাহ বিচার করে নিতেন। হে দরাইয়া ইরাকর মানুষরে অন্য অত্যাচার জুলুম বাদ দিয়েছে সুবহানাল্লাহ। চিন্তা করতে আমি বলবো তো দেখছো আসলে দরাইয়া জুলুম অন্য অত্যাচার বাদ দিয়েছে দরাইয়া জুলুম অন্য অত্যাচার বাদ দিয়েছে একটি পিটলাই গেল গেল আমরা গাও প্রত্যেক গাও থেকে পিটলা ধরন ধরে তিন পিটলা আগুন না মালা আমি
কোনোদিন দেখতে পারে না জুম্মাতে বাড়ি মাদ্রাসা ওই মতো হবে হেদার ভাই তার রক্তে রাখো ঘুরে মাঝে এইবার আমি দিলে খালি পেছ লাগাই খালি বিজা লাগাই ইলা কিছু মাদ্রাসার সমাজ আল্লাহ হেফাজত করো আমিন তো বলে কি বাচ্চা লাগাই ভাইয়া হলো বাচ্চা এটা করো তোমরা বাচ্চা প্রভাবশালী বাচ্চা ডায়নামিক লিডার আপনি আর আমি তো বলতো এই রুল বাদ দিলে এটা একটা মাধ্যম বিষয় না আমার কাছে বলা গেছে আছে তাহলে ইউসুফের বলে ভাষা বলে বলে আমি দেখা বলবো 100% বলবো বলে আমার কথায় আপনার ভাষা বললে হইলে আমি আছি ওই হলো সারা দেশের মানুষের নিমন্ত্রণ দেও আর আপনার বাড়ি বড় বড় শিগগিরই আমি করব আর বিশেষ করে ও দেয়া দিব বলে দোয়া করলে তো বলো এরা স্পেশালি দাও দিবাই আর লোকে নোটিশ লিখিত আকারে তুমি ভাষা তো জানি করবে যাই না যাও তো একটা এটা সিলেক্ট করো করতে চাওয়া করবে এইভাবে শিল্পীর আয়োজন করা হলো সমস্ত দেশের মানুষকে নিমন্ত্রণ দেওয়া হলো স্পেশালি আয়োজকদেরকে দাওয়াত দেওয়া হলো সাথে সাথে নোটিশ জারি করা হলো খাওয়ার সময় হয়ে গেল বাদশা বলতেছে হে ভাই কি মেডিসিন সঙ্গে সঙ্গে আমাকে বলে দে যদি তোর মেডিসিন কাজ না করে তোর সিগারেট চেক করে দেবো আলাদা করে দেবো খাওয়া সব রেডি হয়ে গেছিল আমি লম্বা করে আমি সঙ্গে হইলে আমি সারা রেডি গেছে বাচ্চা হবে কোনো ব্যবস্থা করলে না যদি রাজি তোর সাথে হামলা করে তোরা গেলি কত টাকা আমার এক দশটা মানুষের নয় দিলে কত টাকা বসে বলে আর এর যদি ও কাম করে না ভুলে গেছে এটা কিচ্ছু না বলি ভাই এর বলে এটা ঠিক দা মাতো যারা বলে ওই সব খাবার রেডি হয়ে গেছে দেশের মানুষকে খাওয়ানো হবে এই হারাম কিছু বস্তু আনিয়া যেমন মনে হলো প্রসাদ বা কোনো হারাম বস্তু কিতাব আছে না বলে সেটা হলো হারাম বস্তু কিতাব যেটাও যেটা মুসলমানদের লাগি জায়েজ না হারাম ওরা হারাম বস্তু না আনিয়া প্রত্যেক খড়াই দেখো যেগুলো খানি আছে সব খড়াইছে আউযুবিল্লাহ আপনি রাসূল আমি রাসূল আমার ভাই দাওয়াত হইলে আপনারা ধরেন দাওয়াত দিছি আমি যদি আল্লাহ নাম করব আউযুবিল্লাহ ওরা বলে যদি তো হারাম হয় এটা আপনারা রাসূল জি না না এই দেশের মানুষের রাসূল নি হারাম কইরা না এরপরে হারাম মিশন হয়ে গেছে এরপরে সমস্ত দেশের জনগণকে দেওয়া হলো স্পেশালি আইনদেরকে যে দেওয়া হবে বেশি করে হারাম মিশ্রিত হয়েছে আইন বলে যদি ওই মেহে ডবল তিন ওট হয়ে যায় যাতে কোনো অবস্থায় মিস না হয় একশো ধর্ম করবো খাবার শেষ হলো সব নিজের নিজের বাড়ি করে চলে গেলেন এই যুবক বলতেছে হে হাজ্জাজ বিন ইউসুফ আমার আদেশ হলো আমি যে বাদশা নাই গেছে আমি যুবক তোমাকে বলতেছি আগামী কাল থেকে জুলুম শুরু করে দে রুলার কাছে শুরু করো দোয়া করে শুরু করো জুলুম শুরু করো আগামী কাল থেকে জুলুম শুরু করো অন্যায় অত্যাচার অবিচার শুরু করো এই দেশের সাধারণ মানুষ ইরানের বাগদাদ শহরের ওলামায়ে কেরামের সম্পদে গেলেন আর নালিশ করলেন ওলামায়ে কেরাম দোয়া করেছেন কিন্তু কিতাবের মধ্যে লিখেছেন সেই দিনের পর থেকে বাগদাদের ওলামায়ে কেরামের দোয়া কবুল হয় নাই আগে দোয়া কবুল হইছে প্রমাণ আছে কিন্তু এই দিনের পর থেকে কিতাবে প্রমাণ আছে এই দিনের পর থেকে আর দোয়া কবুল হইছে বলে কিতাবে কোনো প্রমাণ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রশ্ন হলো আলিমকে জানিয়ে আইছেন না জানিয়ে আইছেন দেশের মানুষে জানিয়ে আইছেন না জানিয়ে আইছেন আর আমি আপনি জানিয়ে যে সুন্দরায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে দালালি করে মানুষের আইন দিলে বিচার দিয়ে দাও পয়সা দে ওগুলোরে জবাব দিল সারা ভালো হবে সারা আগে ও হারামের সংকেত পান যুবক ভাইরা হারাম খাবেন হারামে সাপোর্ট করবেন না হলে সাপোর্ট করবেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার তাসবিহ তিলাওয়াত আপনার সাদকা যাকাত করা জীবনের কোনো ইবাদত দোয়া আল্লাহ পাক কবুল করবেন না সারা দুনিয়া হারাম আসছে হারাম লাগিয়া একবার ওল্লা বসে গুড়া বানাইয়া দাড়ি দেড় লম্বা করিয়া জুব্বা তিনটা লাগাইয়া আল্লাহর বাড়ি হলো বাড়ি লাগাইয়া আর ডেলি ঘন্টা ওয়াক্ত করো আল্লাহ একবার কোনো কিছু কবুল করতে না হারাম খাইয়া আমল করলে আল্লাহকে আমল কবুল করেন না দুই নম্বর কথা হলো মাতিবার দুই নম্বর কথা হলো যদি হারাম খান হারাম খাদ্য হয়ে যদি ছেলে মেয়েকে হারাম খাদ্য খাওয়ান এই হারাম খাদ্যের কারণে ছেলে মেয়েকে আল্লাহ পাক ভালো শিক্ষিত বানাবেন না আলিম বানাবেন না হাফিজ বানাবেন না
হালাল খাদ্য খান, গরিব থাকেন, ঠেলাওয়ালা হন, রিকশাওয়ালা হন, আপনার ছেলেকে আল্লাহ পাক আলিমের রব্বানি হক্কানি মেয়েকে আলিমা হাফিজা আবিদা বানিয়ে দেবেন। এই পৃথিবীতে সমস্ত ইতিহাস সাক্ষী, যত বড় বড় শিক্ষিত হয়েছেন, যত বড় বড় আলিম বুজুর্গ পীর হয়েছেন, মুনি ঋষি হয়েছেন, ডক্টর বিজ্ঞানী হয়েছেন, বেশিরভাগ মানুষ সব গরিব ঘরের সন্তান হয়েছে। ইতিহাস সাক্ষী 90% গরিব বাবা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, মাঝি ছেলে, সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী আপনার পর্যালোচনা হলো দেখবা 80 থেকে 90% সব গরিব ছেলে। আজকে আমরা বরাকবিলের কৃতি সন্তান ডক্টর মাহবুবুল হক, ইউএসটিএম এর চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি মেঘালয়, শিরোনি প্রফেসর ভাই শিরোনি, কত গরিব সন্তান আসলা। ছোটবেলা তাই নিজে শাকসবজি ইত্যাদি নিয়ে হলা বিক্রি করতা, সুবহানাল্লাহ। দুনিয়া মিলিয়নার আর কোটিপতি আর লাখপতি ছেলে দিয়া আর বাবা এখন মেট্রিক পাস করে বসে ওই ভালোবাসা আপনি যে করি পুরো বগাই দেবা, কিন্তু হে যাইতো একবার মধ্যবিত্ত পরিবারের লোক, গরিব পরিবারের লোক যাইতো না সব। এই দেশের মিসাইল ব্যক্তি ডক্টর এপিজে আব্দুল কালাম ইতিহাস পড়বেন, গরিব ঘরের সন্তান ছিলেন। ইতালির মুসলিনি, প্লেটো, অ্যারিস্টটল, হিটলারের জীবনী পড়বেন। আমি জেনারেল শিক্ষিতদের কথা বলছি, দেখবেন জীবনী পড়বেন। গরিব ঘরের সন্তান ছিলেন। কেউ বাজারে বসে জুতা সেলাই করতো, যে জুতা সেলাই করে বাজার গিয়া হে আপত্তি নেই, হ্যাঁ না। কেউ বাজারে বসে জুতা সেলাই করতো, কেউ বাজারে বাজারে খবরের কাগজ বিক্রি করতো, খবরের কাগজ দ্বারা আগিয়ে করে করে নিউজ পেপার দিত, যে কি নিউজ পেপার বের হয়েছে হে লাখপতি না, সম্পত্তিও না হয়েছে, শতপতিও না হয়েছে। কিন্তু হক হালাল খাদ্যের বরকতে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে 1% পপুলার মানুষ সমস্ত পৃথিবীর মানুষ জানতে পেরেছে। আজকে পৃথিবীর মধ্যে চূড়ান্ত পর্যায়ে শিক্ষিত মানুষ, সুবহানাল্লাহ। আপনি গরিব হন, কোনো সমস্যা নেই, হালাল খাদ্য খান, যখন দোয়া করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। আপনার হালাল খাদ্যের বরকতে ছেলে আল্লাহ পাক নবীদের মতো দেখেন বানিয়ে দেবেন। আপনারা সাক্ষী, এই কোরআন কারীমে যত পীর বুজুর্গ এসেছেন, হযরত বদরপুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শেখ রাশাদি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আঙ্গাউকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহি, বিসকুরি রাহমাতুল্লাহ আলাইহি, বুখুরি রাহমাতুল্লাহ আলাইহি, যত তরিকার বুজুর্গরা কেরাম এদের মায়েদের জীবনী পড়বেন, দেখবেন কতবার বলওয়ান ছিলেন, ভালো ইবাদত করনেওয়ালা মেয়েরূপ ছিলেন, কতটুকু হক মহিলা ছিলেন, বিদাতের জীবনী দেখবেন কতটুকু হক ছিলেন। এই হক হালাল খাদ্য খাওয়ার বরকতে আল্লাহ পাক এদের করে বড় বড় পৃথিবী বিখ্যাত কুতুবে আলম দিয়েছে, সুবহানাল্লাহ। হযরত আগামী আল্লামা তৈয়বুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা হুজুর দেশির নিয়ে হলো, হযরত আলী শেখ সানি তৈয়বুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পৃথিবীতে কোনো ভাবে শোনায় সারা দুনিয়ার মানুষ আসলে। একবার তার গরু আসলো, গরুর দুধ হইতা তার ভাই তার ছেলে মানে তৈয়বুর রহমান সাহেব গরুর দুধ হইতা ও গরু, আর ও গরুকে মাত্র একদিন কিছু সময় গিয়া দরবারে বেটা জমিলো গাছ খাইছে। কিতাব ওই জিনিসটা বলা হলো দরবারের জমিলো গিয়া গাছ খাইছে। আল্লাহ তাআলা বলেছে যে বেশি সমস্ত টাকা সদকা হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের উদ্দেশ্য হলো অন্যের জমিতে গাছ খেয়েছে, অন্যের হক খেয়েছে, এই গাভীর দুধ যদি আমার তৈয়বুর রহমানকে দেই হালাল খাদ্য হবে না, আল্লাহ পাক ইলমে মারিফত আমার ছেলেকে দেবেন না। ইলমে মারিফত না এটা কি অন্তর আল্লাহ দিত নাই, যে অন্তর হালাল খাদ্য ঢুকেছে। সুবহানাল্লাহ। তোর জমির গাছ আমার নিজের জমি মনে করি জায়গা না দিবে রাখি দিয়ে দাবিয়ে পাবি যাই গাছ ধরা হয় কিন্তু না দেখা নি তার সাহস আগান দুধ দিবে লাগাইয়া তে বেচারা গাইয়া রাখতে হাটিয়া নিয়ে ঘুরে আমরা হবে ও তো ইমানদার আমরা খোলো ইমামে হালি ঘুরিয়া অন্তরে দুধ দিয়ে আমরা কি হলো তো যেতে ঘরে নিয়ে রোজ দিয়ে ভাড়াই না না ইমাম
ওয়াজিবটা করতে হবে যুবক ভাইরা বাসকান্দি হুজুর শেখ আহমদ আলী কিতাবের মধ্যে লিখতেছেন, জীবনীর মধ্যে লিখতেছেন, মা সমস্তরা 12 বছর মতান্তরে 16 বছর পর্যন্ত শেখ আহমদ আলী সাহেবের মা রাতে কবর পানি অথবা গোলা পানিতে পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, রব্বুল আলামিন এই যুগের শ্রেষ্ঠ ওলি কামিল শেখ হাদিস ভালো আলিম আমার ঘরে একটি ছেলে সন্তান দেন। সুবহানাল্লাহ। তোমার বাবা বেটি ঘুম থেকে উঠে আটটা নয়টা, বাবা বেটিকে 8টা আগে ঘুম থেকে উঠে নামাজ তো এক দিল্লি রোড ঘুরে হরলে অলিত নামাজ দিত না আর দিল একটা বার আমি আমি ব্লেম করি না, নিজে নিজের হিসাব করি, নিজে নিজের হিসাব করলে আর আঠারো করা আছে না। একবার নিজে বাড়িতে বললো যে ওকে চিন্তা করেছেন আল্লাহ আমার জীবনে কত মানুষের রবিলাম, কত মানুষের হক খাইলাম, কত দোকান থেকে লড়িয়ে গেলাম, কত মুখের থেকে ঋণ আনলাম, এটা তো দিলাম না। আর আমি নামাজি মাঝে 1 নম্বর লিস্ট, ইবাদুল বিচারি মাঝে 1 নম্বর লিস্ট, ইবাদি সাহাবা মাঝে 1 নম্বর লিস্ট। আমার যদি অবস্থা হয় কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহর কসম করে ওরা দিয়ে হইয়া একটা টাকা জিন্দেগি যদি কোনো মানুষের থাকি একটা টাকা হক যদি নষ্ট হইয়া তোমার দুনিয়া জমিতে নিয়ে যায়, কিয়ামতের দিন যত বড় আমার না সব মুক্তি হয়ে যায়, পীর হয়ে যায়, আলিম হয়ে যায়, নেতা হয়ে যায়, বিচারী হয়ে যায়, মানুষ হয়ে যায়, জমি হয়ে যায়, এর জান্নাত হয়ে যায় না। অবস্থাটা আমরা দেশের অবস্থাকে চিন্তা হয়েছে। আমি পাওয়া বলি যুবক ভাইয়ের অনুরোধ করব, দোকান থেকে আমার বাকি নেওয়ার ব্যবস্থা ছাড়ি দিলাম, একগুলো রেকর্ড আছে আই বাকি বাকি কুজিরে বুড়িয়া তুই নাই দিও না বেশ কুজিরে হয় সরমিসের উপর মুখের সামনে দিলা না ভালো লইস বালা তো ওই এগুলো হলো দিছে একবার কি আমার কি হেদিন দিবে, হেদিন না দেওয়া পর্যন্ত সরকার লই দিবা না। আল্লাহ ভালো করো, প্রত্যেককে দিনের সহি সমুদ্র করো, আল্লাহুম্মা আমিন। ভালো করলে খারাপ এর লাগি সঙ্গে পাতা দেয়া। 2 নম্বর হলো এই মাদ্রাসা মসজিদের খেদমত আমরা দাম দিয়ে আগে করতাম। এক সময় আছে মানুষের দাম দিয়ে করছে, আমরা মোবাইল কিনেছি, বান্না মোবাইল ইয়া আমরা মোবাইল 199 আর 299 টাকা প্রত্যেক মাসে রিচার্জ করতাম। আমি না বলি না এই রিচার্জ করি না তো, কিন্তু আমি 2006 থেকে মোবাইল ব্যবহার করি, এখন 2025 2006 থেকে যদি মোবাইল ব্যবহার করি 2025 পর্যন্ত হয়ে আসি, আমরা যদি 2050 পর্যন্ত 60 পর্যন্ত মোবাইল ব্যবহার করি, অনুমানিক করলাম 2060 7 থেকে 60 কত হলো? 53 বছর। কত বছর? 53 বছর। প্রত্যেক মাসে 300 টাকা হিসাব করো, ক্যালকুলেটর করো, ওই 1 লাখ টাকা হয় 4-5 হাজার টাকা বাকি হওয়ার হয়ে গেছি, এটা হয়ে গেল হ্যাঁ পড়ে নেই। আর এত মাথায় বলে চাই বস আল্লাহ পাক বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, শস্য দ্বারা পরিমাণ যদি বাদু পরিমাণ করে নিয়ামত দুনিয়া ব্যবহার করেন, কিয়ামতের দিন সেই বিষয়েও আপনাকে প্রশ্ন করা হবে, জবাব না দেওয়া পর্যন্ত বানাতে পারবে না। এর কোন বুজুর্গের বাহাদুরের রাস্তায় গুন্ডামি কিয়ামতের দিন হাত দিতে হয়, এটা হিসাব আমরা দেওয়া সম্ভব হইতো না, আমিও দেওয়া সম্ভব হইতো না। ওগুলো আমি আমার আলোচনা তো এই নামাজ দিয়ে এই ইবাদত দিয়ে এই আমল দিয়ে যন্ত্র তো দেওয়ার লাভ নাই। আল্লাহ পাকে রহমান রহিম নামে সিফতি বরকতে মায়া এবং করুণা দয়া হইয়া যদি জান্নাত দেয় তে জান্নাত লাইলা আশা আছি ও দয়ার বরকত দিয়ে আল্লাহ পাকে আমরা জান্নাত দিব। আল্লাহ কত বড় গ্রামে আমিন। তিন নম্বরে আমি আমরা যন্ত্র তো দেওয়ার লায়ক নাই, তাই বলি আশা করতে আপনারা খতমই না, আল্লাহ দিব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, মূল কথা হলো আপনার ছেলে মেয়ে থেকে, আপনার পিতা মাতা থেকে, সমস্ত দুনিয়ার সম্পদ থেকে, এখন নিজের প্রাণের যে এই মসজিদ মাদ্রাসার সাথে যদি মহব্বত ভালোবাসা বেশি হয়ে যায়, তাহলে এই দুনিয়ায় প্রকৃত মুমিন আপনি হয়ে গেছে। এটার কোন অবস্থায় এই যে মুসলমান হইতো আমার ওটা করতে কি মুসলমান সামনে আমি আসি ইলা তো মুসলমান মানে আকল না হয়, আর ঘরে লাগে লাগে কিন্তু আকল না হয়। হ্যাঁ কিন্তু হাদিসের বর্ণনা হলো, হাদিসে কি নাম হলে ব্যাখ্যা করা ছেলে মেয়ে থেকে বেশি তো মুসলমান মাদ্রাসা হলে ভাইয়া, মা বাপ থেকে বেশি তো মুসলমান মাদ্রাসা হলে ভাইয়া,
স্ত্রীটা কি সারা দুনিয়ার সম্পদটা কি বেজন্য মসজিদ মাদ্রাসা লগে আস্তা দুনিয়া মধ্যে কোনো সুনামারে দেয়া হয় কোন দুনিয়া সুনাসা আস্তা মসজিদ মাদ্রাসা এটা করব আমরা এক কেজি সুনা কি আড়াই সুনা সুনা দিলে দুনিয়ায় আর মসজিদ মাদ্রাসা কি হয় হিসাব দিয়ে দিও বগুলো না আমি আপনার নেটওয়ার্ক দিয়ে দেখিও টেকা করে মুসলমানের ধর্ম পরিবর্তন করে মুসলমানের টেকার বিনিময়ে ধর্ম পরিবর্তন করে আফসোস এবং দুঃখের বিষয় মুসলমান আজকে টেকা দিয়ে ধর্ম চেঞ্জ করে খ্রিস্টান ধর্মটা ইহুদি ধর্মটা নাসারা ধর্মটা কি জানি না বলে আল্লাহ নবী বলেছেন ওয়া ইন কুতিয়ালা আও হুররিত নবী বলেছেন কোন মানুষ যদি তরবারি দিয়ে তোমার কথা মাথা করে দেয় তবুও মুসলমান কখনো ধর্ম পরিবর্তন করে না এই আল্লাহর সাথে কখনো শরীক করতে পারে না মরবো আর শহীদ হইব জীবন দিব প্রাণ দিব আমার উম্মত এই আল্লাহর ঈমান নিয়ে থাকবো সুবহানাল্লাহ এই মুসলমানের ঈমান নবী বলেছেন মুসলমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো অগ্নি পরীক্ষা দিতে হয় যেমন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা দিয়েছেন মুসলমান সেভাবে যদি অগ্নি পরীক্ষা দিয়ে দেন কোন মানুষ যদি জ্বলন্ত আগুন জ্বালাইয়া যদি মুসলমানের হাত পা বেঁধে পানি দিয়ে আগুনে নিক্ষেপ করে দেয় মুসলমান জ্বলবে পড়বে ছাই হবে তবুও মুসলমান আল্লাহ পাকের সাথে শরীক করবে না মুসলমান ধর্ম থেকে বিচ্যুতি হবে না এই জাতীয় মানুষের নাম মুসলমান আর যদি আমরা তিন দিয়ে বলে আল্লাহ রুমটা মুসলমানকে হেফাজত করো কো আমি বেরিয়ে বেরিয়ে কি হবে যদি বেরিয়ে যায় আর কোন ধরে আর না ওটা ধরে কো মাস আল্লাহ জান বাজাই গেল এই মাস কুটি আল্লাহ বলে সুজিয়ে আর বতা দিবে আমরা জানি তো আমরা কথা বলি আমরা সব মুক্তি ফট করে আইডিয়া মুসলিম বলবে কিন্তু নবী বলেছেন এই জায়গায় জান বাঁচানো ফরজ নয় এই জায়গায় ইমান বাঁচানো ফরজ এটা কিন্তু জান বাঁচানো ফরজ না জান বাঁচানো ফরজ না এটা ইমান বাঁচানো ফরজ যুবক ভাইরা আমার বলার মূল উদ্দেশ্য হলো তোমার পিতামাতা তোমার স্ত্রী ছেলে মেয়ে সমস্ত দুনিয়া থেকে এমনকি তোমার প্রাণের যে মসজিদ মাদ্রাসার সাথে মহব্বত বেশি হতে হবে যদি হয়ে যায় তাহলে পূর্ণ মুমিন হয়ে গেছে পুরো মুমিন হাসা হয়ে গেছে আপনি সুবহানাল্লাহ আকিলা মুসলমানের বড় হয়ে যায় সবাই কেমন সবাই দৌড় ফিরে আইছে বুঝি যুগ ফিরে আইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুবক ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত এই হাদিস যখন নবী বর্ণনা করেছেন মসজিদ নববীর মধ্যে নবীজির জলিল উম্মত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে উপস্থিত ছিলেন হযরত ওমর নবীজির সামনে উপস্থিত ছিলেন হযরত আলী দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই যদি বিশ্ব নবীজির মুখের বাণী হয় তাহলে আমি আলীর বর্ণনা শুনলেন নবীজির মুখের বাণীটা বলে তোমার পিতামাতা ছেলে মেয়ে যারা দুনিয়া এবং নিজের জানতা কি কথা বলে বেশ দিয়ে পূর্ণ মুখী হযরত আলী আল্লাহ দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সব কি মায়া আপনার প্রতি আমার বেশ আপনার দিলেও বলে মায়া বেশ ওই যে জানতা কি হবে বেশ মায়া হচ্ছে করলে হযরত আলী মুসাফি যে আলীকে নবী বলেছেন আলী তুমি জান্নাতি দুনিয়া থাকার সময় নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা আর নবী হলেন জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হয় হযরত আলী নবী বলেছেন সমস্ত দুনিয়ার মুশরিকদের জন্য ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে তাদের জন্য আমার হযরত আলীকে আল্লাহ পাক ভাগ বানায়া সিংহ বানায়া পাঠিয়েছে সুবহানাল্লাহ নবী এমন চাচাতো ভাই হযরত আলী উত্তর চাচাতো ভাই হযরত আলী নবীজি পালিত ছেলে হযরত আলী 8 বছর বয়স থেকে নবীজি সমস্ত জীবন লালন পালন করেছেন নবীজির পালিত ছেলে হযরত আলী বলেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা 8 বছর বয়স থেকে হাদিস হযরত আলী এদিকে আবু যর ভাই এদিকে বাবা অপরদিকে নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত আলী অপরদিকে বিশ্ব নবীজির প্রিয় সাহাবী হযরত আলী যে আলী এতটুকু পাওয়ার কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবুল বাবা
এই আলী দাঁড়িয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের যে মহব্বত বেশি হয় নাই পিতামাতা স্ত্রী ছেলে সারা দুনিয়া কি বেশি কিন্তু জানতে কি এমন মায়া আমরা দিনাও এই মসজিদ মাদ্রাসা করে বেশি নবী এক সেকেন্ডের নবী অপেক্ষা করেন নাই ইলাহি সম্পর্কে এত ভাবে আমরা জানি তে মাথায় মাটি বাবা নবী নবী অপেক্ষা করেন নাই সাথে সাথে উত্তর দিয়েছেন তারপরে হযরত আলী শুনুন আমি বিশ্ব নবী বলতেছি তুমি এখন পূর্ণ মুমিন হতে পারো নাই রাহমাতুল্লাহ আলামিনের জামান মুবারক কি হয়ে গেছে আলী তুমি আমার প্রকৃত মুমিনের রাস্তা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাত্র হযরত আলী শুনেছে চক্ষু থেকে যাও করে বাইশ মিনিট গেছে বাচ্চাদের মতো হযরত আলী জুড়ে জুড়ে হাওয়া করে কান্না শুরু করে দিয়েছেন নবী বিভিন্ন সাহাবীদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছেন হযরত আলী মসজিদের নবীর একটি কোণায় দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন এক কোণায় দাঁড়িয়ে দিতে আর নবী বা সাহাবারা মামুনুল কথা বলছেন নবী কি ফলো হচ্ছে কিছুক্ষণ পরে নবী দেখতে পেলেন আবার হযরত আলী চক্ষু মুবারক থেকে জোর জোর করে পানি পড়তেছেন বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছেন নবীজি বুঝতে পেরেছেন আমার আলীর কোনো কষ্ট হয়েছে আমি যে কথা বলেছি নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের দিকে তাওয়াজ্জুহ দিলেন ফোকাস দিলেন ফিরে ফিরে একটা লাইন আছে তাওয়াজ্জুহ দাও এটা ফিরে কি মাপ বুঝলো আপনারা নবীজি হযরত আলীর কলবের দিকে তাওয়াজ্জুহ দিলেন সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল পরিবর্তন হয়ে গেল চিৎকার করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করে বলতেছি তাম দুনিয়া এমনকি আমি আলীর গানের যে বিশ্ব নবীর দিনের সাথে মহব্বত বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ এই কথা মোহাম্মদ করে আলী বলেছেন নবীজি বলেছেন আলী তাহলে শুনো আমি বিশ্ব নবীর ঘোষণা দিলাম তুমি এই মুহূর্তে পূর্ণ মুমিন হয়ে গেছো সুবহানাল্লাহ আমার সমস্ত দুনিয়া সমস্ত পৃথিবী এমনকি এই প্রাণের যে দিনটার সাথে মহব্বত বেশি হয় পূর্ণ মুমিন হয়ে যাব যুবক ভাইরা টাকা পয়সা ধন সম্পদ সব আল্লাহ পাকের আল্লাহ পাক করেছেন আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে ভালো ভালো জিনিস তোমার মহব্বতের সবচেয়ে যে জিনিস তোমার চাহিদার সবচেয়ে যে জিনিস তোমার প্রিয় সবথেকে প্রিয় যে জিনিস এই জিনিস আমার রাস্তায় সদকা করে দাও মসজিদ মাদ্রাসার সাহায্য করে দাও যদি এইভাবে করতে পারো আমি আকাশে বসে আছি দিতে পারি তোমাকে মহব্বত করব ভালোবাসবো সুবহানাল্লাহ আমরা যাকাত দিতে সরকার দিতে ভালো ভালো জিনিস দিতাম যেগুলো আমার সবচেয়ে মহব্বতের ভালোবাসার প্রিয় আমার কাছে পছন্দিদা জিনিস কই নূর যদি ভালো নূর থাকে এই দুই আমি ভালো বলতে 10 টাকা 20 টাকা করে আল্লাহ কাছে বাকি নাই এই সময় আমরা এটা করতাম না আমার কাছে মহব্বতের ভালোবাসার জিনিস আল্লাহ দেওয়ার সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তা দিলাম আল্লাহ কবুল করতে হবে আমিন এই পরিচয় হইবে মেয়েরা এটা হাফিজ হইবে আলিম হইবে একটা মেয়ে বড় হইবে একটা পরিবার ভালো হইবে গ্রাম ভালো হইবে এলাকা ভালো হইবে মা ভালো হইলে এই মায়ের তরফ থেকে ওলি আউলিয়া পীর বুজুর্গের তরফ হবে আর এই মা ভালো মা মায়ের থেকে ভালো করার জন্য দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠান করা হয়েছে আমি সাধুবাদ মোবারকবাদ জানাই যারা খুলেছে এবং যারা খেদমতগার হিসেবে আছে কমিটি ভালো সুস্থাগণ প্রত্যেককে মোবারকবাদ জানাই আল্লাহ পাক যেন নবীর দিনের খাদিম হিসেবে কবুল করেন খেদমতে বরকত দেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন জোরে বলি আমিন এই মাদ্রাসা পরিচালনা করতে বছরে অনেক বাজেটের প্রয়োজন হয় টাকা পয়সার প্রয়োজন হয় আমাদের যে যাতে অবস্থা আছে অবস্থা অনুযায়ী আমরা মহব্বতের ভালোবাসার প্রিয় জিনিস সদকা করার চেষ্টা করব আল্লাহ পাকের তৌফিক দিন এখন করে বিসমিল্লাহ এই দ্বীনি মাদ্রাসায় 10,000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন